بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দাশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জুমার দিনে খুতবাকে সামনে রেখে আপনাদের খেদমতে একটি আয়াত তেলাওয়াত করেছি। ওয়াইদা সালাকা ইবাদি, হে রাসূল, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, আমি আল্লাহ কোথায় থাকি। আপনি বলবেন ফাইন্নী করিব, আমি ইমানদারের অনেক কাছে, অনেক নিকটে অবস্থান করি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমার বান্দারা যখন আমার জিকির করে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিই। তাদের দোয়া, তাদের জিকির, তাদের ইবাদত আমি আল্লাহ কবুল করে নিই। সুবহানাল্লাহ। ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, সুতরাং আমি আল্লাহ আমার বান্দার ডাকে যেরকম সাড়া দিই, আমার বান্দারা ডাকলে যেমন আমি আল্লাহ সাড়া দিই, দোয়া কবুল করি, ইবাদত কবুল করি, যার যেটা প্রয়োজন সেটা মিটিয়ে দিই, ইচ্ছা পূরণ করে দিই। সুতরাং আমি আল্লাহ আমার বান্দাকে যখন ডাকবো, আমার বান্দারাও যেন আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। ফালইউমিনু বি, তারা যেন আমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, তারা যেন আমার প্রতি ঈমান রাখে। বিষয়টা কিরকম? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদার বান্দারা, তোমরা ইসলামে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো। শুধু মুসলমান দাবি করলে হবে না, শুধুমাত্র কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে হবে না, শুধুমাত্র রোজা রাখলে হবে না, শুধুমাত্র হজ পালন করলে হবে না, শুধুমাত্র সামর্থ্য থাকার কারণে যাকাত দিলেও হবে না। এইভাবে ইসলামের যতগুলো রুকন, যতগুলো বিধান, নিয়মাবলী আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, প্রত্যেকটা নিয়ম কানুন মানার পাশাপাশি নফল নামাজে, নফল ইবাদত নিয়ে ব্যস্ত থাকো, তখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। সুবহানাল্লাহ। ফালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সুতরাং আমি আল্লাহকে তোমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তোমরা সঠিক পথের প্রতীক হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর জিকিরের কথা বলা হয়েছে। সূরা বাকারা হাফেজ কোরআনের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকো, যদি আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আযকুরকুম, আমিও তোমাদেরকে জিকির করব, স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। এছাড়া অন্য আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দারা যখন আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকে, আমি আল্লাহর ইবাদত করে, আমি ঘোষণা দিলাম তাদের অন্তর প্রশান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত থেকে বোঝা গেল, যারা আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকবে, মন থেকে হৃদয়ের ভাষা দিয়ে, মনের মাধুরী মিশিয়ে যখন আল্লাহর জিকির করা হবে, তখন তাদের মনে শান্তি আর প্রশান্তি, শান্তি আর প্রশান্তি, সুখ শান্তি। সুবহানাল্লাহ। সুতরাং আপনার মনে যদি কোনো ধরনের পেরেশানি থাকে, যদি কোনো ধরনের টেনশন, দুশ্চিন্তা, অভাব, বেদনা, কষ্ট, যন্ত্রণা থাকে, আমার আল্লাহ পাকের এই আয়াত প্রমাণ করে আল্লাহর জিকির শুরু করে দাও, অন্তর প্রশান্তি হয়ে যাবে। এটার অর্থ হচ্ছে আপনার দুঃখ, বেদনা, যন্ত্রণা, কষ্ট, অভাব, অসহায়ত্ব, গরিবী হালত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা যখন বলেছি, একটা ঘটনা মনে পড়ে যায়, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মাওলা আলী, রাসূল পাকের মেয়ে মা ফাতেমা
আর মা ফাতেমার হাজব্যান্ড স্বামী হলেন শের খোদা মৌলা আলী। তাদের একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে যায়। ওই যে আল্লাহর জিকিরে অন্তরের কষ্ট দূর হয়, ঘর থেকে, সংসার থেকে, পরিবার থেকে অভাব কষ্ট দূর হয়ে যায়, সে কারণে এই ঘটনাটা বলতে হয়। শের খোদা মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ইসলামের চতুর্থ খলিফা, যিনি কাবা ঘরের ভিতরে একমাত্র ব্যক্তি জন্ম নিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেটাকে সামনে না নিলে, যেটার দিকে ফিরে নামাজ না পড়লে নামাজ হবে না, ওই পশ্চিম দিকে ফিরে আমরা নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিই। এই কাবা শরীফের ভিতরে একজন ব্যক্তির জন্ম হয়েছিল, শুধুমাত্র একজন ব্যক্তি, তিনি হলেন শেরে খোদা মাওলা আলী। সুবহানাল্লাহ। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা, জান্নাতি যুবকদের সন্তান ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান শেরে খোদা মাওলা আলী। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড স্বামী শেরে খোদা মাওলা আলী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী, জ্ঞানের শহর, ওই জ্ঞানের শহরের দরজা হলেন শেরে খোদা মাওলা আলী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ঘোষণা দিয়েছেন, আন-নাযরু ইলা ওয়াজহি আলিয়িন ইবাদাতুন। হযরত শেরে খোদা মাওলা আলীর দিকে তাকিয়ে তাকা, নজর দিয়ে চোখ মেলে তাকিয়ে তাকাটাও অনেক বড় ইবাদত। সুবহানাল্লাহ। সুতরাং এই শেরে খোদা মাওলা আলী সর্বগুণে গুণান্বিত, কিন্তু আল্লাহ তাআলা তাকে আর্থিকভাবে গরিব রেখেছেন, অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান্না বান্নার কাজে, সংসারের কাজে, ঘরের কাজে হেল্প করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য, দোয়া পালা করে দেওয়ার জন্য একটা কাজের মেয়ে রাখবে, এই সামর্থ্য, বেতন দিয়ে একটা কাজের মেয়ে রাখবে, এই সামর্থ্য শেরে খোদা মাওলা আলীর ছিল না। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানানোর জন্য খামির বানালেন। খামির বানানোর পরে রুটি বানানোর জন্য ছোট ছোট ডো বানালেন, খামির বানালেন, ডো বানালেন, আবার রুটিগুলো বেলতে বেলতে রুটি বানালেন, রুটি পুড়লেন, শেষ পর্যন্ত নিজের হাতে রুটি পরিবেশন করলেন। শেরে খোদা মাওলা আলীর সামনে রুটি রাখলেন, দুজন খাচ্ছিলেন। হঠাৎ করে রুটি খেতে খেতে মা ফাতেমাতুজ জাহরার চক্ষু মোবারক দিয়ে পানি বের হতে লাগলো, জোর জোর করে চোখের অশ্রু ঝরতে লাগলো। শেরে খোদা মাওলা আলী মা ফাতেমাতুজ জাহরাকে বললেন, ও ফাতেমাতুজ জাহরা, ও ফাতেমাতুজ জাহরা, আমি তো আমার মন দিয়ে, হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি। তোমার কি কষ্ট? আমার টাকা পয়সা না থাকতে পারে, আমি গরিব হতে পারি, আমি অভাবী হতে পারি, কিন্তু আমার মনে অন্তর ভরা ভালোবাসা তুমি ফাতেমাতুজ জাহরার জন্য আমি আলীকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ফাতেমা, ও ফাতেমা, ও আমার কলিজা, আমার জীবনের অর্ধাঙ্গিনী, ও আমার সহধর্মিনী, ও আমার লাইফ পার্টনার, ও আমার প্রিয়তমা, ও আমার বিবি, আমার স্ত্রী, বলো বলো আমাকে বলো, কি ঘটনা, কি ঘটনা, কোন কষ্টের কারণে, কি বেদনা, কি যন্ত্রণার কারণে তোমার চক্ষু দিয়ে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কথা লুকায় রাখতে পারেন নাই। শেষ পর্যন্ত ওই যে রুটির খামির বানালেন, রুটির ডো বানালেন, রুটি বেলেছেন, রুটি বেলার পরে পুড়লেন। এই যে রুটি বেলতে বেলতে, খামির বানাতে বানাতে, ডো বানাতে বানাতে এখানে হাতের ভিতরে ফুসকা পড়ে গিয়েছে, খোসা পড়ে গিয়েছে। হঠাৎ করে ওই যে রুটি ফুরার পরে পরিবেশন করতে লাগলেন, তখন একটা একটা ফুসকা ফেটে ফেটে পানি বের হচ্ছিল। এই কষ্টটার কারণে ওই যে জ্বলা শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে। এই কষ্টটা সহ্য করতে না পেরে আমার চক্ষু দিয়ে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। শেরে খোদা মাওলা আলী বললেন, ও ফাতেমা, ও আমার প্রিয়তমা, তুমি তো জানো আমার আর্থিক অবস্থা কেমন। আমি যা আর্থিকভাবে দুর্বল, অর্থনৈতিকভাবে আমি খুবই দুর্বল, খুবই দুর্বল। এটাও আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। তুমি তো জানো তোমার রান্না বান্নার কাজে হেল্প সহযোগিতা করার জন্য একটা যে কাজের মেয়ে রাখবো, এই তৌফিক, এই সামর্থ্য আল্লাহ তাআলা আমি আলীকে দেন নাই। সুবহানাল্লাহ। সেই জন্য আমি একটা তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি এমন একজনের দরবারে যাবে যে দরবারে কাফের মুশরিকরাও পর্যন্ত খালি হাতে ফেরে না। সুবহানাল্লাহ। মা ফাতেমা বললেন, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। শেরে খোদা মাওলা আলী বললেন, তিনি আর কেউ নন, তিনি হলেন তোমার বাবা
আমাদের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে বাবার কাছে যাবে। শের খুদা মাওলা আলী বললেন, ও ফাতেমা, তুমি তোমার আব্বা জানের কাছে যাও, একটা খাদেমা অর্থাৎ কাজের মেয়ে দিতে বলো। সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা গেলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে দেখলেন, মা ফাতেমাকে দেখার সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ালেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে এগিয়ে নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে বরণ করে নিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণিত হয়, আপনার মেয়ে হোক বা আপনার ছোট ভাই হোক, বড়জন হোক, যেই হবে হোক, আপনার আপনজন যদি কেউ আসে, আপনি বসে থাকলে হবে না। আমি বড়জন, আমি বাবা, আমি দাদা, আমি বস, এটা বলে বসে থাকলে হবে না। রাসূল পাকের সুন্নাত হলো আপনার আসন ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে সামনে এগিয়ে তাকে রিসিভ করে নেওয়া, বরণ করে নেওয়া। এটা আমার নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বরণ করে নিলেন। বরণ করার পরে নিজের আসনে মা ফাতেমাতুজ জাহরাকে বসালেন। তারপর জিজ্ঞেস করলেন, মা তুমি কেমন আছো, তোমার অবস্থা কি, তোমার সংসারের হালত কি? এইভাবে জিজ্ঞেস করতে করতে হঠাৎ করে মা ফাতেমা লজ্জায় পড়ে গেলেন। ওই যে যেটার উদ্দেশ্যে গেলেন কাজের মেয়ে দেওয়ার জন্য, কাজের মেয়ে আনার জন্য, ওই উদ্দেশ্যটা লজ্জায় পড়ে আমার রাসূলকে আর বলেন নাই। সুবহানাল্লাহ। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, বরাবর 3 দিন গেলেন। একইভাবে বসলেন, কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে, শেষ হওয়ার পরে আবার স্বামী সংসারে ফিরে আসলেন। এভাবে 3টা দিন গেলেন আর আসলেন, কিন্তু মনের কথা ওই যে কাজের মেয়ে লাগবে সেটা বলে নাই। সুবহানাল্লাহ। 4র্থ দিন শের খোদা মাওলা আলী জজবার মধ্যে চলে আসলেন। ও ফাতেমা, আগামীকাল 4র্থ দিন, আগামীকাল তুমিও যাবে, তোমার সাথে আমিও যাব। সুবহানাল্লাহ। শের খোদা মাওলা আলী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুজন গেলেন। যাওয়ার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে মেয়ের সম্মান দিলেন, আদর স্নেহ দিলেন, আর জামাইকে জামাইয়ের সম্মান দিলেন। সুবহানাল্লাহ। কেমন আছেন? ভালো আছি। সংসারের কি অবস্থা? এই সমস্ত কথাবার্তা শেষ করার পরে শেষ পর্যন্ত ওই যে ঘটনা কাজের মেয়ে লাগবে, এটা আমার রাসূলকে বলা হলো, শেয়ার করা হলো। আমার রাসূল বললেন, ও আমার ফাতেমা, ও আমার আলী, তোমাদের মনের খবর আমি জানি, কিন্তু তোমাদের নিজের মুখ থেকে বের হওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত সিদ্ধান্ত বললেন, জানালেন, ও আমার আলী, ও আমার ফাতেমা, তোমাদেরকে আমি চাইলেই একটা কাজের মেয়ে খাদেমা দিতে পারি, কিন্তু আমি দেব না। সুবহানাল্লাহ। কেন কেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ও আমার আলী, ও আমার ফাতেমাতুজ জাহরা, যদি আজকে আমি মেয়ের সুবিধার জন্য, মেয়ের খেদমতের জন্য যদি আমি বাবা হিসেবে একটা কাজের মেয়ে খাদেমা উপহার দিই, সে খুশি মনে যাবে, খেদমত করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এটা কবুল করে নেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত প্রত্যেক বাবার উপর নিজের মেয়ের জন্য খাদেমা দেওয়াটা একটা রসম প্রথা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং প্রথা তো হবেই হবে, ট্র্যাডিশন হয়ে যাবে, পাশাপাশি আর একটা বড় ধরনের নেগেটিভ সাইড তৈরি হবে। সেটা হচ্ছে কোনো মেয়ে তার স্বামীর খেদমত করতে চাইবে না, কাজের মেয়েকে দিয়ে সব করানোর চেষ্টা করতে থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার পরে মা ফাতেমাতুজ জাহরা শের খোদা মাওলা আলী চুপ হয়ে গেলেন, কারণ ঘটনা সত্য, কথা সত্য। শেষ পর্যন্ত মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের সংসার থেকে অভাব দূর করার জন্য, কষ্ট কমিয়ে দেওয়ার জন্য কি করতে পারি, কি করা যায় একটু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ও ফাতেমাতুজ জাহরা, ও আমার শের খোদা মাওলা আলী, আজকে তোমাদেরকে প্রত্যেক ফরজের পরে 5 ওয়াক্তে 5 বার ফরজ নামাজের পরে এমন একটা ওজিফা দেব, যে ওজিফা, যে জিকির তোমার ঘর থেকে, তোমার সংসার থেকে অভাব, কষ্ট, বেদনা, যন্ত্রণা, যাতনা, দুশ্চিন্তা, টেনশন
আমার আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ফাতেমা, ও আমার শের খোদা মাওলা আলী, ফজরের ফরজের নামাজের পরে এবং জোহরের ফরজের নামাজের পরে, আসরের 4 রাকাত ফরজ নামাজের পরে, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পরে, এশার 4 রাকাত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট 100 বার এই জিকিরগুলো করবে। আমার আল্লাহ ঘোষণা দিলেন এই জিকিরের কারণে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই 100 বার জিকির করার কারণে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে মহব্বতের কারণে, জিকিরের কারণে সমস্ত কষ্ট অভাব সংসার থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই জিকিরটাকে বলা হয় তাসবিহে ফাতেমি। তাসবিহে ফাতেমি, ফাতেমি মানে ওই যে ফাতেমাতুজ জাহরার কারণে এই তাসবিহটার আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। এটা এত কঠিন না, আমার চেয়ে আপনারা আরো বেশি সহজ করে করতে পারবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, প্রত্যেক ফরজ নামাজের পরে এই জিকিরগুলো আপনারা নিয়মিত যদি করতে পারেন তাহলে অবশ্যই রাসূল পাকের জবান সত্য, হাদিস সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য, ঈমান সত্য, কবর সত্য, হাসর সত্য, নসর সত্য, জান্নাত এবং জাহান্নাম, পুলসিরাত সবই সত্য হওয়ার কারণে অবশ্যই আপনার জীবন থেকে অভাব, কষ্ট, যাতনা, যন্ত্রণা, চিন্তা, দুশ্চিন্তা সবগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এইটার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। তো এখানে একটা কথা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতে বলেছেন, ঠিক আছে, কিন্তু জিকির করতে বলেছেন ফরজ নামাজের পরে, আগে না। ফরজ নামাজের পরে করবেন, আগে না। এটার মানে হচ্ছে আপনাকে ফরজ ঠিক রাখতে হবে। নফল নিয়ে ব্যস্ত, নফল নিয়ে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করলে হবে না। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, সাথে সাথে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 100 বার জিকির ঠিক রাখবেন, ফরজ নামাজও ঠিক রাখবেন, আল্লাহর জিকিরও ঠিক রাখবেন। আপনার রিজিক, আপনার জীবন, আপনার যৌবন, আপনার সংসার, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার সবকিছু, দুনিয়া এবং আখিরাত সবকিছু আমার আল্লাহ ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সেজন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাতমাইন্নুল কুলুব, তাতমাইন্নুল কুলুব। আপনাদের হৃদয়, আমাদের হৃদয় একমাত্র আল্লাহর জিকিরেই শান্তি পাবে, প্রশান্ত হবে। সুতরাং আল্লাহর জিকিরে শান্তি আসবে কেমনে? আপনার রিজিক দরকার, আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে যাবেন, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আপনি হজ করতে যাচ্ছেন, বেশি বেশি আল্লাহর জিকির করেন, হজের ব্যবস্থা হয়ে যাবে। আপনি বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার সদিচ্ছা করেছেন, সদিচ্ছা, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, সেটাও নিয়ত করেছেন, আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে যান, সবকিছু আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অসুস্থ হয়ে গেছেন, সুস্থতা বড় নেয়ামত, সুস্থ হওয়া জরুরি। অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য আল্লাহর জিকির করতে থাকেন, মা বাবার খেদমত করতে থাকেন, আল্লাহর ইবাদত করতে থাকেন, সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিন অসহায়ের পাশে দাঁড়ান, দান সদকা করেন, সহযোগিতা করেন, এগুলোও আল্লাহর জিকির, এগুলোও আল্লাহর জিকির। একজন আলেমের সমালোচনা না করে, আলেমের সাদা কাপড়ের দাগ না দিয়ে, আলেমকে যতটুকু সম্ভব আপনার মন থেকে হৃদয় দিয়ে সম্মান জানান। যেহেতু আলেমরা নবীর ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেমরা। আলেমদেরকে সম্মান দিলে রাসূল খুশি হয়, রাসূল খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে আপনার রিজিকে অভাব থাকবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা।